টান দিয়ে আসেন, টান দিই, দেই বড় ভাই সে ইলেকট্রিক স্কুটার কিনছে, জিহো EZ4। এটার প্রাইস 1,45,000 টাকা। সো আমি বাইরে বললাম ভাই দেন, আমি চালাই। ওকে, হার্ড ব্রেক করার কারণে হ্যাজার্ড লাইট অটোমেটিক অন হয়েছে, ইটস এ গুড থিং। আমি এখন স্পোর্টস মোডে আছি, কজ যেহেতু মেন রোডে উঠবো, এয়ারপোর্ট রোডে। 56, এটা টপ বলছিল 60 উঠবে। লাইটের পাওয়ার আছে, ভালোই আছে, নট ব্যাড। ডিজে মাইক মিনি ইউজ করতেছি একদম হেলমেটের ভিতরে, সো কথা হয়তো বা একটু লাউড আসতে পারে। কারণ উপরে উঠতেছি, স্পিড 54ই আছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। 52, এটা কোনো রিভিউ না, মানে আমি কোনো রিভিউ দিতেছি না, আমি জাস্ট ফার্স্ট টাইম ইভি চালাইতে, সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি, ফার্স্টে আরেকটা ইভি চালাইছিলাম, বাট ওটা 2 মিনিটের জন্যে। এয়ারপোর্ট রোডে ফার্স্ট টাইম ইলেকট্রিক স্কুটার চালাইতেছি আমি। এই জায়গায় হাই বিম যে খুব একটা হেল্প করতেছে এরকম না, কোনো প্রবলেম হচ্ছে না আমার, লাইক টান ঠিক আছে, 50-এর মতোই আছে। পিলার ট্রান্সফার হইতেছে, এই কারণেই জ্যাম লাগছে। ওইটা ডুয়েল ডিস্ক, সামনেও ডিস্ক ব্রেক, পিছনেও ডিস্ক ব্রেক, অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 মিলিমিটার। ডেস্টিনেশন 300 ফিটের লাস্ট মাথা। এইমাত্র মনে হলো গ্রাউন্ডে কিছু লাগলো, জানি না কি, বাট কিছু একটা লাগছে। একটু স্পিড দরকার, পিছনে ট্রাক আছে দেখে হয়তো বা পিছনে গাড়ির প্রেশার বোঝা যাইতেছে না, বাট পিছনে ভালো গাড়ি আছে, অ্যান্ড এই জায়গায় আসলে 58-এই পর আর হচ্ছে না, 70% চার্জ আছে। ওকে, সরে যাই আমি, যেহেতু গাড়ি আসতেছে। আমরা এখন 300 ফিটের দিকে যাব, সো বামে ইন্ডিকেটর দিয়ে দিই। আমি কিন্তু আমার জাস্ট মানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা মতামত শেয়ার করতেছি। সো আমি জানি না এই ভিডিওটা এত ক্ষণ দেখবে কি না কেউ, কারণ আমি পুরোটাই একবারই আপলোড। ওই রে লাইট, ও সেই এখানে টেস্ট করা যাবে। স্পোর্টস মোডে তো দেখলাম 58 উঠলো, বাট ওরা বলছিল 60। আচ্ছা যাক, স্ট্রিটে দেখি কত ওঠে। স্ট্রিট টান দিই, এখন আমি আছি স্ট্রিট মোডে, এখন যাচ্ছি স্ট্রিটে 51, 52, ওকে 55, 56, 57, 58। স্ট্রিটে তো 58 উঠলো, তাহলে স্ট্রিট আর স্পোর্টসের মধ্যে তো আমি পার্থক্য দেখতেছি না। আচ্ছা বাড়ায় দিই, স্পোর্টস মোডে আবার 58, 50, 80। এটার মিটারটা খুব সুন্দর, এলসিডি হইলো একটু ডিফারেন্ট। দিস ইজ দ্য আউটলুক। এটা হোয়াইট কালার, 12 সামনে, 12 পিছনে 10, অ্যান্ড সিএসটি টায়ার। এটা সিএসটি টায়ার, ডিজাইনটা খুব সুন্দর, পিছনের এই যে ডিজাইনটা খুব সুন্দর। অ্যান্ড এটা অটোমেটিক অফ হয়ে যাবে 30 সেকেন্ড, যদি 30 সেকেন্ড যদি এটা এক জায়গায় থাকে, এটা অটোমেটিক অফ হয়ে যাবে, দেন আমার আবার অন করতে হবে আর কি। আপনার জন্য ওয়েট করতেছি, ওই যে অফ হয়ে গেছে আর কি। ওইটাতে ট্র্যাকশন আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এবিএস নাই, ট্র্যাকশন আছে। টান দিয়ে আসেন, টান দিই, দেই, যেটা স্ট্রেট বলে, স্ট্রেট মোডে দিলাম রানিং অবস্থায়। স্ট্রেট মোডে যেটা বুঝলাম সেটা হলো থ্রোটল রেসপন্স একটু কমে যায় স্পোর্টস থেকে, এই। আর আমি ইকোতে চালাইছি, হয়তো একটু পরে আবার দেখাবো। ইকোতে 33-তে মেবি লক হয় স্পিড।
ওরে বাবা, মিররের পজিশনটাও খুব ভালো, মানে আমি মোটামুটি সবই দেখতে পারতেছি। স্ট্রেট মোডে এই যে আমি উপরে উঠতেছি, একটু টাইম লাগতেছে। ওকে, এইটা হ্যাঁ একটু টাইম লাগতেছে। একটু আগে স্পোর্টস মোডে চালাইছিলাম তো এটা ফিল হয় নাই, বাট আমার এখন ফিল হইলো যে একটু টাইম লাগতেছে। চেকপোস্ট আছে বাট পুলিশ নেই। আপডেটেড আগের AC4 না AE4 একটা মডেল আছে, এটার এর থেকে একটু দাম বেশি, যেটা 10,000 না 15,000 টাকা দাম বেশি। ওইটার থেকে এটার মিটারটা একটু আপডেট, সেটা হলো কত কিলোমিটার আর যাবে এটা মিটারই দেখা, যেমন 42 কিলোমিটার আর যাবে যে চার্জ আছে, 60% চার্জ আছে, অ্যান্ড 42 কিলোমিটার পর্যন্ত আর ব্যাকআপ দিবে ব্যাটারি। ব্রেকের রেসপন্স ভালো ছিল। জসিমউদ্দিন একটা হার্ড ব্রেক করছি, সো সাথে সাথে হ্যাজার্ড লাইট জ্বলে উঠছে। এই গাড়ি আমাদের সাথে আছে, ও ভিডিও করতেছে গাড়ি থেকে। সো থ্যাংক ইউ। আমি ভাবছিলাম ও আগে ক্রস করবে, বাট ও তো সাইড দিয়ে দিল। সো ফার গুড। স্পোর্টস মোডে দিই। আচ্ছা, ঢালু নামতেছি, স্পোর্টস মোডে দেখি কত উঠে। 60, দেখ 60 উঠছে। এটার সুইচ ডানে বামে, ইন্ডিকেটর সুইচ যেটা, ইন্ডিকেটর সুইচ খুবই হার্ড। আচ্ছা, আমি এই জায়গায় একা নাই, সো অনেকে মনে করতে পারে আমি একা হয়তো বা ভিডিও করার জন্য এই জায়গায় ঢুকছি। এত বড় পাগল হইনি যে একা ঢুকবো এই জায়গায় এত রাত্রেবেলা। সো আমার সাথে বাইক আছে, সামনে গাড়ি আছে, অনেক পাওয়ার লাইটের। স্ট্রেট মোডটা হলো একদম রিল্যাক্স মোড আর কি। এটা থ্রোটল রেসপন্স খুবই স্মুথ। আর স্পোর্টস মোড এতক্ষণ চালাইলাম, একটু বেশি অ্যাগ্রেসিভ, বাট ওই মেবি এটা ওয়েটের উপর ডিপেন্ড করে, যেহেতু আমার ওয়েট 80+, সো এই কারণে মেবি 58। আমাদের মধ্যে আরেকজন, ও তো 60 উড়াইছে, ওর ওয়েট আবার কম, ওর ওয়েট মেবি 65। আমি বলবো যে এটার সিটিং পজিশন খুবই ভালো, খারাপ না। আমার কাছে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স 125 একটু কমই লাগছে বাংলাদেশের হিসেবে, বাট আমি আবার এটাও চিন্তা করতেছি কিছু কি বলে ইলেকট্রিক স্কুটার আছে অন্যান্য ব্র্যান্ডের, এদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 120-এর নিচে। সো এটাও একটা ফ্যাক্ট, এটা না 125 আছে, ঠিক আছে, গুড। এই রাস্তা বন্ধ, আমাদের নিচের রাস্তা ইউজ করতে হবে, দেন মেবি রং মারতে হবে, যেহেতু বাতেনের হোটেল ডানে। সো আমরা নিচে যাচ্ছি, এই যে স্পিড খুবই সুন্দর, স্মুথলি কি বলে নামতেছে, স্মুথলি নামতেছে, অ্যান্ড খারাপ না, মানে ইভি ইজ গুড, বাট এটা দিয়ে আবার কেউ ট্যুরের প্ল্যান করেন না ভাই, এটা ট্যুর করার মতো স্কুটার না, ইভি না আর কি। হয়তো বা সামনে আসবে যেগুলা অনেক যাবে। আনন্দ হাউজিং সোসাইটি, স্ট্রিট মোডে টান উঠতে সময় লাগে, স্বাভাবিক, স্মুথলি উঠতেছে, নট অ্যাগ্রেসিভ। কারণ আমি থ্রোটল কিন্তু 70% দিছি, তাতেই এরকম উঠতেছে আর কি। সো এই তো, সো ফার গুড, মানে এখনও 35 কিলোমিটার আমি যেতে পারবো, অ্যান্ড এখান থেকে উত্তরা 20 কিলোমিটার, অ্যাজ ফার অ্যাজ আই নো। উত্তরা হাউস বিল্ডিং বাতেনের থেকে 20 কিলোমিটার, মানে আরও সামনে থেকে হাউস বিল্ডিং 20 কিলোমিটার। ওই যে আমি কিন্তু ডিপার দিতেছি, হ্যাঁ, ওই যে উপরে সামনের বাইকের হেলমেটে যা লাগতেছে ডিপার। বাতেনের হোটেল বন্ধ, ক্রুজ কন্ট্রোল আছে, আমি বলি এটাতে তো ক্রুজ কন্ট্রোল আছে।
ক্রুজ কন্ট্রোলের সুইচ এই যে এইটা বামের এই বাটনটা হলো ক্রুজ কন্ট্রোল, আর রিভার্স হলো এইটা। আমার কাছে মনে হয় রিভার্সটা দেওয়া হচ্ছে এদিকে আর ক্রুজটা দেওয়া হচ্ছে এদিকে, সো বারবার ক্রুজ ওদিকে প্লেসমেন্টটা আমার কাছে একটু দূরে লাগছে, ক্রুজ কন্ট্রোলের প্লেসমেন্টটা। আমি সামনে যে ক্রুজ কন্ট্রোলটা দিব, দেখি রেসপন্স কীরকম। আমি এখন 52-তে আছি, 48% রিমেইনিং, অ্যান্ড আর 33 কিলোমিটার যাবে। আমি যদি এখন স্পোর্টস মোডে শিফট করি তাহলে হয়তো বা রেসপন্স আরেকটু বাড়বে, কারণ এখন 51-এ আছে, তখন হয়তো বা আরেকটু বাড়বে, লাইক 58 ইজিলি উঠবে। আচ্ছা, ক্রুজ দেই, ক্রুজ ক্রুজ। আমি কিন্তু ওই যে ডান হাত আমার ক্রুজে আছি, বাট এত জোরে ক্রুজ না দেওয়াই ভালো আই থিঙ্ক, যেহেতু গাড়ির চাকা ছোট, সো ক্রুজে 50-এর উপর ক্রুজ না দেয় ভালো। 30-35 ওকে ক্রুজ কন্ট্রোলটা। অ্যান্ড আমার কাছে মনে হলো একটু কাঁপে, এই কারণে আমি সাথে সাথে অফ করে দিলাম ক্রুজ কন্ট্রোল 50-এর উপরে। আমি 40-তে দিই ক্রুজ, 39 ওকে ফাইন। সো 39-এ এখন ক্রুজ দিতেছি, ক্রুজ রানিং আর কি। নাইস, না ভালো ক্রুজ, এই যে আমার হাত, ক্রুজ ভালো, খারাপ না। অফ করলাম ক্রুজ, আমি আবার যদি এক্সেলারেটর দিই দেন ক্রুজ অটোমেটিক অফ হয়ে গেছে। আমার সামনের গাড়ি অনেক সামনে চলে গেছে, বাইক পিছনে, এই জায়গা আমি একা, সো ক্রুজে না চালাই, তাড়াতাড়ি টানি। 56 and charge remaining 44% and 31 kilometer. Okay. Charge remaining 42%. 90% টাইম তো আমি স্পোর্টস মোডই চালাইলাম, অ্যান্ড 30 কিলোমিটার আর যাবে যতটুকু চার্জ আছে, বাইকের হিসাব অনুযায়ী আর কি, এটা আমার হিসাব না, এই মনিটর এইটাই দেখাচ্ছে। চালালে তো আর থাকবো না, 28 কিলোমিটার যাইবো আর। তো মাশাল্লাহ রেসপন্স জোস, ভালো, অনেক ভালো রেসপন্স। এই যে থ্রোটল, এই যে স্ট্রেট মোডে আপনার স্পিডটা স্মুথলি উঠে, বুঝছেন? আর আপনি যখন স্পোর্টস মোডে যাবে তখন অ্যাগ্রেসিভ, এই স্পোর্টস মোডে অ্যাগ্রেসিভ, একদম অ্যাগ্রেসিভ, মানে